সেই সাত বিরাট মজা। বিরাট মজা। ডেঙ্গা শাক, ডেঙ্গা শাক হয়েছে, ডেঙ্গা শাক, মরিচ গাছের শাক, সব দিয়ে শাক। ডেঙ্গা শাক, মরিচ গাছ, হ্যাঁ এই যে মরিচ গাছের শাক। মরিচ গাছের শাক আরো বেশি ভালো ভালো বলে আমার হরি কয়। এই যে প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের এই যে মরিচ গাছের শাক রান্না করে দেখানো হবে, তার সাথে আছে ডেঙ্গা শাক। যে ভাবি ওই যে শাক তুলতেছে। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে আমি ঘুরে ঘুরে নতুন নতুন রাঁধুনির নতুন নতুন রান্না দেখানোর চেষ্টা করি। আজকেও কিন্তু ঠিক হাজির হয়ে গেছি তেমনই কিছু নতুন রান্না নিয়ে। এই যে দেখেন একদম সুন্দর শাক, বাহ। শাক তোলা হচ্ছে, হ্যাঁ এই যে ভাবিটা যে ব্যাগ শাক রাইন দেখার বাইরে, পুঁই শাক দিয়া, ডেঙ্গা শাক দিয়া, পুঁই শাক দিয়া, ডাঁটা শাক দিয়া, হ্যাঁ মরিচ শাক দিয়া, আর মরিচ শাক বা সব দিয়ে এক শাক তৈরি করা হচ্ছে। এই যে পুঁই শাক তোলা হচ্ছে, ভাবি কত সুন্দর। এই যে লাউ মাচায়, এই যে লাউ পাতা হয়েছে, লাউ জাংলায়, লাউ গাছ। ভাই পদ্ধতি দিন দিছি না এ পুঁই শাকের ফুল গুঁড়ো হয়েছে তুই। বাজি বাজি করার জন্য শাক বাজি, পুঁই শাকের ফুল কিন্তু বাজি করলে অনেক মজা লাগে রে ভাবি। তরকারি নাই না ভাই, আমার রাগারাগি করতেছে। পুঁই শাকের সকালে নাস্তা, গ্রামগঞ্জে সকালে নাস্তা আপনাদের তৈরি করে দেখানো হচ্ছে প্রিয় ভিউয়ার্স। গ্রামের মানুষ সকালে যে ধরনের নাস্তা তৈরি করে থাকে। এই যে পুঁই শাকের ফুল তোলা হচ্ছে আপনার ভাজি করার জন্য, শাক তোলা হচ্ছে আপনার ভাজি করার জন্য। এখানে আপনার পুঁই শাকের ফুলগুলা আপনার তুলে রাখা দেওয়া হচ্ছে, তার সাথে এই যে পুঁই শাকের পাতা দেখুন একদম নিজের গাছ থেকে তোলা হচ্ছে। দারুণ বন্যায় আমরা সব খেয়ে গেছে, খায়া গেছে, আবার সব হয়ে গেছে আল্লাহর রহমতে। আল্লাহর রহমত করছে, আবার সব হয়ে গেছে। সব কিছু আল্লাহর ইশারা। আমি যে লাউ গাছ লাগাইছি, লাউ গাছের এখন লাউ গাছের লাউ হবো, হ্যাঁ লাউ গাছ খালি পাগলা হয়ে গেছে। এই যে পুঁই শাকের ফুল প্রিয় ভিউয়ার্স দেখুন, এগুলো কিন্তু ভাজি করলে অনেক মজা হয়, তাই না ভাবি? এগুলো ভাজলে আপনার অনেক মজা। হাই রে পুঁই শাকের ফুল হয়েছে প্রিয় ভিউয়ার্স দেখুন। আর এই যেগুলি কিন্তু ভাবি তুলতেছে ভাজি করার জন্য, হ্যাঁ আজকে আনকমন রেসিপি, পুঁই শাকের ফুল দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে ভাজি করা হবে। এই যে প্রিয় ভিউয়ার্স, পুঁই শাকের ফুল দেখুন কত সুন্দর ফুল। আর এই পুঁই শাকের ফুল আজকে আপনাদের পাঙ্গাস মাছ দিয়ে ভাজি করে দেখানো হবে। চাইলেও আপনারা পাঙ্গাস মাছ দিয়ে পুঁই শাকের ফুল ভাজি করতে পারেন, এটা কিন্তু অনেক সুস্বাদু হয় ভাজি করলে। আর তার সাথে এই যে রাখা দেওয়া হয়েছে পুঁই শাকের পাতা, আর এখানে আছে আপনার ডাঁটা শাক। দেখুন প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু হতে যাচ্ছে সকাল সকাল মজাদার কিছু রেসিপি। যেখানে আপনার পুঁই শাকের পাতাগুলি সুন্দর করে বাচ্চা বাচ্চা রাখা দেওয়া হচ্ছে, পুঁই শাকের ফুলগুলি সুন্দর করে এই যে বাচ্চা বাচ্চা রাখা দেওয়া হচ্ছে।
এই যে ভাবি এই যে আপনার ডাটাগুলা সুন্দর করে বাছতেছে। কোনটা? ভাবি শাক জি মিলে ধৌত করতেছুন, শাকের তো পুষ্টি সব থাকবো বালতির মধ্যে। থাকতো না। কেউ বারবার পরিষ্কার করে ধৌত করতেছে ভাবি শাকগুলা। আসলেই মাটি থাকতে পারে, বালু থাকতে পারে শাকে, হ্যাঁ, এর জন্য সুন্দর করে বারবার পরিষ্কার করে ধৌত করা হচ্ছে। এই দেখেন। আর এখন শুধু এটাকে ভাজি করা হবে। এই যে রাইখা দেওয়া হলো নানান ধরনের শাক একসাথে দিয়া আপনার আজকে পাঁচমিশালি শাক বলা হয় এটার, না? পেঁয়াজ কাটা হয়ে যাচ্ছে, হ্যাঁ। ভাবি কিন্তু আজকে দেখেন পাঁচমিশালি শাক দিয়ে আজকে এই যে শাক ভাজি করবে। আর এই যে এখানে আপনার পুঁই শাকের ফুল রেখে দিচ্ছে, সেটাও ভাজি করা হবে। আজকে কিন্তু সকালের গ্রাম্য ঐতিহ্যবাহী কিছু রান্না যা আমরা ভাবি নাস্তার জন্য তৈরি করতেছে। আর এই এখন পেঁয়াজ কাটতেছে, দেখুন। এটা কি করার জন্য, পাড়ায় ফেসার জন্য। এখন আপনার পেঁয়াজ রসুন সব সরিষা বাটা সব একসাথে বাইটা নেওয়া হচ্ছে পাটায়। এই যে এখন আপনার সরিষাগুলো বাইটা রাখা দেওয়া হলো। আর এখন বাটা হবে পেঁয়াজ। এখানে সকল প্রকারের মশলা বাইটা রাখা দেওয়া হয়েছে। আর এই মশলা দিয়ে কিন্তু আজকে রান্না করা হবে। এই যে আপনার কাঁচামরিচ, হ্যাঁ, এই যে এখন পেঁয়াজগুলি এই যে কুচি করে নেওয়া হচ্ছে, একসাথে সব কিছু গুছাই নেওয়া হচ্ছে। শাক সিদ্ধ দেওয়া হয়েছে, পাঁচমিশালি শাক। শাক, মূলা শাক, টাঙ্গা শাক, মরিচ শাক। এই যে পাঁচমিশালি শাক রান্না করার জন্য এখন সুন্দর করে আপনার পেঁয়াজগুলি কুচি করা হচ্ছে। আর তার সাথে কিন্তু আপনার এই যে রাখা দেওয়া হয়েছে মরিচ। পাঙ্গাস মাছ, হ্যাঁ, এই যে পরিষ্কার করে আপনার ধৌত করে নেওয়া হচ্ছে। আর এই মাছ দিয়ে কিন্তু আপনাদের পুঁই শাকের ফুল দিয়ে রান্না করে দেখানো হবে। এই যে মাছগুলি আপনার পরিষ্কার করে ধৌত করে রাখা দেওয়া হচ্ছে, দেখুন। ভাবি এটা মাছ কাটতেছেন কি অন্য কিছু? এই দেখেন একদম ছোট ছোট টুকরা করতেছে, হ্যাঁ, গরুর বুড়ি, একদম গরুর ভুঁড়ির মতো। দেখুন এরকম একদম ছোট করে পিস পিস করে টুকরা করে নেওয়া হচ্ছে। এই যে শাকে দেওয়া হচ্ছে কিছু পরিমাণে লবণ, সিদ্ধ হোক, তাই না? এই যে মাছগুলি একদম ছোট করে কাইটা নেওয়া হচ্ছে। বাহ। এই যে এখন আপনার পাঁচমিশালি শাক এখন ভাবি সিদ্ধ করার জন্য বারবার এটাকে উলট পালট করে দিচ্ছে। আর এই যে এদিকে আপনার সবকিছু কিন্তু কাইটা বাইটটা এই যে রাইখা দেওয়া হয়েছে, দেখুন। দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর এই যে এখন দেওয়া হচ্ছে তেল, দেখুন। মাটির চুলায় একদম দুর্দান্তভাবে আগুন জ্বলতেছে। এই যে দেখুন এখন দেওয়া হবে কিছু পরিমাণে মশলা। এখন মরিচগুলি দিয়ে দেওয়া হলো তেলের ভিতর। আর এই যে এখন
এই আর এখন পেঁয়াজ মরিচ সবকিছু তেলের সাথে উলট পালট করে নেওয়া হলো, আর শাকটা এখন তেলের সাথে মিক্স করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, ভাবি এই 5 মিশালি শাকের কিন্তু একটা সেই লেভেলের টেস্ট আছে, এটা অনেক মজা লাগে খাইতে। খাওয়া দেবো লাগবো জানি না এই যে দেওয়া হচ্ছে কিছু পরিমাণ লবণ। হ্যাঁ, মাছ খেয়েছিলাম তো আরেকজন বৈশা গেছে কুসা সুস্বাদু রান্না খাবার জন্য। হ্যাঁ, শীতের সকালে দেখুন এই যে শাক পরে হয়ে গেছে ভাবি। হ্যাঁ, আমরা কিন্তু প্রিয় ভিউয়ার্স ঘুরে ঘুরে প্রতিদিন আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি। আমাদের গ্রামের, আমাদের আশপাশের যারা আছে তাদের সকলই রান্না আমরা তুলে ধরার চেষ্টা করি। আজকেও কিন্তু ঠিক তেমনই চলে এসেছি, সবজি দিয়ে। হ্যাঁ, তেমনই ভাবে চলে এসেছি ভাবির কাছে। ভাবি কিন্তু আজকে মজাদার আনকমন কিছু রেসিপি আপনাদের দেখাবে। তাহলে ভাবির রান্নাগুলো কেমন হতে যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না প্রিয় ভিউয়ার্স। মশলাটা দিবার আর প্রতিদিন এরকম নিত্য নতুন রান্না দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভাবি আরো তেল দিতেছো? আর একটু দেই, বাহ, একটু দিতাম। তেল যত মজা হতো তেল যত মজা যত। হ্যাঁ, অনেক নামাই যাবে। এই যে শাক হয়ে গেছে, আর এই যে এখানে কিন্তু আমাদের দাদা বসে গেছে শাক খাওয়ার জন্য। লবণ মনে হয় বেশি। এই যে শাকগুলো এখন নামানো হচ্ছে। দেই দাও। এই দেখুন 5 মিশালি শাক। আরে মজা হ্যাঁ, কত এই যে শাক এই যে আমাদের এটা দাদা। আমার দুলাভাই। হ্যাঁ দাদা, এই যে আমাদের দাদা কিরম বিরাট মিষ্টি হয়েছে বিরাট স্বাদ হয়েছে। বাহ, এই যে আরে রে বসে গেছে আপনার শাক খাওয়ার জন্য। সেই স্বাদ, বিরাট মজা বিরাট মজা। প্রিয় ভিউয়ার্স, চাইলে আপনারা এইভাবেও 5 মিশালি শাক দিয়ে শাক রান্না করতে পারেন। আসলে এই শাক কিন্তু অনেক টেস্ট হয়। আমাদের গ্রাম অঞ্চলে গৃহিণীরা এই শাক রান্না করে থাকে, চাইলে এইভাবে আপনি রান্না করতে পারেন। তাহলে না কি রান্না করতেছেন? কুশাকের ফুল দিয়া পাঙ্গাস মাছ ভাজি করব। ভাজি করা হবে। হ্যাঁ, প্রিয় ভিউয়ার্স, নতুন আরেকটি রেসিপি দেখুন। এখন পুঁইশাকের ফুল দিয়া পাঙ্গাস মাছের ভাজি করা হবে। তেল এটা তেল ফ্রিজে দিয়ে গেছে এক তেল। এই যে এখন তেল দেওয়া হচ্ছে। কড়াইটা গরম না বাজা। এই যে এখন ছোট ছোট পিস করে কেটে নেওয়া মাছগুলিতে কিছু পরিমাণে আপনার দেওয়া হলো মরিচের গুঁড়া, আর এখন দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া, আর সব কিছু দিয়ে একসাথে তেলের সাথে ভাজা নেব। হ্যাঁ, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এই যে সব কিছু দিয়ে এখন দেখুন মশলার সাথে মিক্স করা হচ্ছে। এই যে দেখেন মাছগুলি কিন্তু তেলের সাথে মাছের টুকরাগুলি ভাজা নেওয়া হচ্ছে। এই যে এখন আপনার মাছের টুকরাগুলা ভাজি করা শেষ, আর এখন এটাকে নামানো হচ্ছে। দেখুন পুঁইশাকের ফুলগুলা আপনার ভাজি করে নেওয়া হচ্ছে। দেখুন ফুলগুলো এখন তেলের সাথে এটাও ভেজে নেওয়া হবে। প্রিয় ভিউয়ার্স, চাইলে এইভাবে আপনারা এই মজাদার রেসিপি রান্না করে খেতে পারেন। এই যার কিছু পরিমাণ লবণ দেওয়া হচ্ছে যেন শাকটা আরো সিদ্ধ হয় তাড়াতাড়ি। দেখুন প্রিয় ভিউয়ার্স, এই যে পুঁইশাকের ফুলগুলি সিদ্ধ হওয়ার জন্য আর কিছু পরিমাণ লবণ দেওয়া হলো। এই শাকগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখেন শাকগুলো একদম তেলের সাথে ভাজি ভাজি হয়ে একদম সিদ্ধ হয়ে গেছে। মশলা দিয়ে আর সিদ্ধ
আর এখন হালকা পরিমাণে দেওয়া হচ্ছে মশলা, হ্যাঁ। এই যে এখন পেঁয়াজ কুচি, তার সাথে আছে যে মরিচ কুচি একসাথে তেলে দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। পেঁয়াজ বাটা, হ্যাঁ, এই যে কিছু বলবেন পেঁয়াজ বাটা দেওয়া হচ্ছে, সরিষা বাটা। বাহ, আরো দেওয়া হচ্ছে কিছু পরিমাণে হলুদের গুঁড়া। আর এই সব কিছু দিয়ে একসাথে আপনার পুঁই শাকের ফুলগুলো এখন মিক্স করে নেওয়া হবে। নিজের বাগানের, হ্যাঁ, পুঁই শাকের ফুল, নিজের বাগানের শাক, সব কিছু দেখেন আজকে ভাবি আপনাদের ফরমালিন মুক্ত, স্বাদ বীজ ছাড়া একদম। এই যে এখন আর দেওয়া হচ্ছে কিছু পরিমাণ মশলা বাটা পানি, হ্যাঁ, এই দেখুন। বাহ ভাবি, এই সব মিলে কিন্তু একটা সুস্বাদু রেসিপি হতে যাচ্ছে। দেখুন সকল প্রকারের মশলা দিয়ে আপনার পুঁই শাকের ফুলগুলো একদম কষিয়ে নেওয়া হচ্ছে। এই যে ভাজি করে নেওয়া মাছের টুকরাগুলা এখন দিয়ে দেওয়া হলো, হয়ে গেছে এটা প্রায়, হ্যাঁ। আর 1 মিনিট এটাকে আপনার জাল হইলে হয়ে যাব। আপনার পুঁই শাকের ফুল দিয়ে এভাবে চাইলে আপনারা মাছ দিয়ে ভাজি করে রান্না করতে পারেন। দেখুন প্রিয় ভিউয়ার্স, এটা কিন্তু আমাদের ময়মনসিংহ অঞ্চলের খুব একটা জনপ্রিয় খাবার। হয়ে গেছে, হ্যাঁ। বাহ প্রিয় ভিউয়ার্স, দেখুন মাছ দিয়ে পুঁই শাকের ফুল দিয়ে ভাজি। প্রিয় ভিউয়ার্স দেখুন ভাবি, এই ভাজিটা কিন্তু অনেক মজাদার। দেখুন এটাকে এখন আপনার এই বাটিতে রাখা দেওয়া হচ্ছে। দেখুন প্রিয় ভিউয়ার্স, বাহ ভাবি সেই হয়েছে, অসাধারণ একটা গ্রান আসতেছে, অনেক সুন্দর হয়েছে গো।